আলাইকুম। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপিতে থাকছে মোগলাই পরোটা। একদম পারফেক্ট হুবহু দোকানের মতো কিভাবে মোগলাই পরোটা তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের ভিতরে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। মোগলাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখন এখানে আমি 1 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। মিশানোর পরে হাতে যখন এরকম দলা দলা পেকে আসবে তখন আমি অল্প অল্প করে নরমাল পানি মিশিয়ে নিব। এখানে আমি কিন্তু নরমাল পানি ব্যবহার করছি, গরম পানি কিন্তু না। পরোটা তৈরি করতে গেলে যেরকম একটি ডো তৈরি করি ওই সেম ভাবেই এটা করতে হবে। আমি খুব মসৃণ একটি ডো তৈরি করে নিলাম। এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিব, তাতে ডোটা ড্রাই হবে না। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটও রাখতে পারেন। এখন আমি একটি পাত্রের ভিতরে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু নরম করে নেওয়ার পরে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকে 2টা ডিম দিয়ে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। ভিতরে ডিম বেশি দিলে খেতে বেশি মজা লাগে। এখন ডিমের সাথে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। এখন একটি সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন ময়দাগুলো কি সফট হয়ে গেছে। এখন ময়দাগুলো আরও কিছু সময় মথে নিব ভালো করে। আপনি ডোটি যত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন মোগলাই পরোটা তত খেতে মজা লাগে আর খুব সফট হয়। ময়দাগুলো ভালো করে মুথে নিয়েছি। এখন হাত দিয়ে 2টা লেচি কেটে নিব। আমি আজকে এই ময়দা দিয়ে 2টা মোগলাই পরোটা বানাবো। এখন একটু ময়দা লাগিয়ে নিলাম। এখন রুটির মতো শেপ দিয়ে নিব। আপনি চাইলে পাতলাও করতে পারেন বা মোটাও করতে পারেন। তবে বেশি পাতলা করলে ডিমের গোলাটা দিলে তখন ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এখন আমি বড় একটি রুটির শেপ দিয়ে নিলাম। এই কাজটা করতে বেশি সময় লাগে না, খুব দ্রুত বেলে নেওয়া যায়। এখন আমি এখানে গুলিয়ে রাখা ডিমের থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিব। ডিমের গোলাটা পুরো ছড়ানো যাবে না, মাঝখান বরাবর রাখতে হবে। এখানে আমি এক্সট্রা মুরগির মাংস অ্যাড করতেছি। আমার হাজবেন্ড পছন্দ করে তাই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা দিতেও পারেন। এখন একটা সাইড থেকে ভাঁজ করে নিব আর ডিমের গোলা থেকে এই সাইড দিয়ে একটু ডিমের গোলা লাগিয়ে দিই। তারপর আমি ওই সাইডটা একটু ভাঁজ করে নিলাম। আমার বলার থেকে আপনারা দেখে বুঝতে পারবেন। আমি একইভাবে ডিম লাগিয়ে লাগিয়ে 2 কোণা ভাঁজ করে নিলাম। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন আমি একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন একটা সাইড থেকে সাবধানে দিয়ে দিব। চুলার জালটা অবশ্যই লো এবং হাই হিটের মাঝামাঝি রাখতে হবে, না হলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি কিছু সময় লো হিটে ভেজে নিলাম। উপর দিয়ে এরকম তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে উপরটাও ভাজতে বেশি টাইম লাগবে না। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি উল্টিয়ে নিব। এই কাজগুলো একটু সাবধানতার সাথে করতে হবে, না হলে গায়ে তেল ছিটে আসার ভয় থাকে। এখন আমি 2 সাইডই একইভাবে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আরও একটা আমি একই নিয়মে ভেজে নিলাম। এতে তেল বেশি খরচ হয় না। প্রথমে তেল একটু বেশি করে দিতে হয়। মোগলাই পরোটা ডুবো তেলেই ভাজতে হয়, তারপর আপনি তেলগুলো ব্যবহার করতে পারবেন। ফাইনালি তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে মোগলাই পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। আপনি চাইলে পরিবারের সাথে সন্ধ্যার নাস্তায় এটা রাখতে পারেন। খুব অল্প সময়ে আর অল্প খরচে আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন এই মোগলাই পরোটা, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আমি এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। মাশাআল্লাহ, ভিতরটা দেখেন একটুও কাঁচা নেই, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। ভিতরটা কত জুসি হয়েছে মাশাআল্লাহ। আমরা দোকান থেকে বেশি টাকা খরচ না করে বাসায় এরকম ঝটপট তৈরি করে ফেলতে পারি মোগলাই পরোটা। আমি এই ভিডিওতে A to Z রেসিপি দেখানোর চেষ্টা করেছি। এইভাবে মোগলাই পরোটা বাসায় তৈরি করে খেলে আর দোকানে টাকা খরচ করে কিনে খেতে হবে না। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনি যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।